সাদাকাল্লাহুল আজিজ। বিভিন্ন দিনে অবগত আছেন, আমি বলেছি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম, রোজা। কেন ভিন্ন, কিভাবে, তা একটু বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশরি আমসালিহা। আদম সন্তানের নেকি 1 থেকে 10 হয়, 10 থেকে 700 হয়, আরো বেশি। আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওমা, তবে সিয়াম, রোজা এভাবে বাড়ে না। রোজার নেকি 1 থেকে 10 হয় না, 10 থেকে 700 হয় না, 700 থেকে আরো 1000 গুণ, 100 গুণ বাড়ে না। রোজার এরকম কোনো নেকি নেই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লি, সিয়াম রোজা আমার ব্যাপার, অনা আজিজি বেহি, প্রতিদান আমি দিব। একটু খেয়াল করেন, আপনি হজ করবেন, নেকি আল্লাহ ফেরেশতাকে দিতে বলবেন। আপনি দান করবেন, নেকি আল্লাহ ফেরেশতাকে দিতে বলবেন। আপনি ইবাদত সালাত আদায় করবেন, নেকি আল্লাহ ফেরেশতাকে দিতে বলবেন। কিন্তু কেউ যদি রোজা থাকে, সিয়াম থাকে, তাহলে সেই নেকি আল্লাহ ফেরেশতাকে দিতে বলবেন না। তাহলে এই সিয়াম কি অন্য ইবাদত থেকে ভিন্ন হলো না? একেবারেই ভিন্ন। রোজার কোনো নেকি নাই, 200, 500, 10 এরকম কোনো নেকি নাই। অন্য জিনিসের নেকি আছে। দেখেন, একটা আপনাকে হাদিস শোনাই। মান তাওয়াদ্দা ফাহসানাল ওযুয়া, কে যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সব পাপকে ক্ষমা করা হবে। তাহলে ওযু করলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, নেকি হলো না? পাপ মিটে গেল, নেকি হয়ে গেল। তো এইরকম সিয়াম নয়, এইরকম রোজা নয়। আল্লাহর নবী বলছেন, আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 হয়, 10 থেকে 700 হয়, 700 থেকে আরো হাজারো হয়, ফলাফলে জান্নাত যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত দিবেন। বলছেন, আবার আল্লাহ বলছেন, আদাত্তু লিইবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু করেছি, মা রাত আয়নুন, চোখ কোনোদিন দেখেনি, অমা সামিয়াত অজনুন, কান কোনোদিন শোনেনি, অমা খাতারা বেকালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। আমি আল্লাহ আমার ভালো দাস দাসী বান্দার জন্য, বান্দির জন্য এমন জান্নাত তৈরি করেছি, থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের থাকা খাওয়ার জায়গা হতে পারে। এইটা মানুষ কোনোদিন চোখে দেখেনি, এইটা মানুষ কোনোদিন কানে শোনেনি, এইটা মানুষ কোনোদিন অন্তরে ভাবেনি যে থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। আজ না হয় মানুষ বিভিন্ন ধরনের বাড়িতে বসবাস করছে, মনে রাখতে হবে জান্নাত এর চেয়ে ভিন্ন। আজ না হয় মানুষ বিভিন্ন খাদ্য পানি খাচ্ছে, মনে করতে হবে জান্নাত এর চেয়ে ভিন্ন। জান্নাত এমন কিছু যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি। মানুষ দেখেছে আগ্রার তাজমহল, নিচে থেকে উপর দিকে তাকাতে লাগলে নিচের অক্ষরটা যেমন, ওই শেষ পর্যন্ত অক্ষর তেমনই দেখাবে। মানুষ দেখেছে আপনার কলিকাতার ঝুলন্ত ব্রিজ, মানুষ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, মানুষ আশ্চর্য অনেক কিছু দেখেছে।
মানুষ দেখছে হাতের মোবাইল, ফ্যাক্স মেশিন, মানুষ আরো কিছু দেখবে, এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কয়েকটা হাদিস পেশ করি, সেম ভিন্ন ধরনের ইবাদত, তার একটা পেশ করলাম। এই আরেকটা, ওমামা বাহেলি বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মোর নিবি আমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তা আল্লাহ রসুল বললেন, আলাইকা বিসম ফাইন্নাহুল্লাহ মিসলালাহু, শোনো তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এইটা হলো রোজা, এটা হলো নামাজ, আর এটা হলো রোজা। তো এমন কোনো ইবাদত নেই এই নামাজ বলা যাবে না সিয়ামের মতো। এটা হলো হজ, এটা হলো রোজা, বলা যাবে না হজ হলো সিয়ামের মতো, বলা যাবে না তাসবিহ তাহলিল জিকির আজকার হলো সিয়ামের মতো। মানে এমন কোনো ইবাদত পৃথিবীতে নেই যেটা কার মতো হতে পারে, সিয়ামের মতো হতে পারে, রোজার মতো হতে পারে। তাহলে এটা ভিন্ন ইবাদত হলো না? আবার বলছে, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন, আলাইকা বিসম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে কোনো এবাদত সিয়ামের সমপর্যায়ের নয়। এটা হলো সিয়াম, সলাত, সলাত সিয়ামের সমপর্যায়ের নয়। এটা হলো হজ, হজ সিয়ামের সমপর্যায়ের নয়। এটা হলো তাসবিহ তাহলিল জিকির আজকার, এইটা সিয়ামের সমপর্যায়ের নয়। এটা হলো কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের নয়। তাহলে ইবাদতের জগতে কোনো ইবাদত কি সিয়ামের সমপর্যায়ের হলো? তাহলে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। এই ছেলে, ঢং শুরু করেছ, কিছু বুঝো? পশু প্রাণীর মতো হিসাব করছো। একটা বাক্যের কোটি টাকা দাম আছে। রোজা ছিল আজকে? রোজা ছিল না কেন? তোমার মা জানে না? তোমার বাপ জানে না? খালি গরু ছাগলের মতো ইনকাম করার, পশু প্রাণীর মতো দিন কাটাও। আমরা কি গরু ছাগল পশু প্রাণী? মানুষ, দাম আছে। রমজান সিয়াম করতে রাখতে হবে, তার আগে শাবান চলছে। শাবান যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে একটানা 15 দিন সিয়াম থাকতে হবে। গরু ছাগল খায় আর দিন কাটায়। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণী মনে করো, নিজেকে গরু ছাগল মনে করো, তা করবে কেন? মানুষ। রমজান আসছে, এক টানা 15 দিন সিয়াম থাকবো, এক টানা। পারলে 20 দিন থাকবো, পারলে 25 দিন থাকবো। সিয়াম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত। এসেছেন, 2 দিন বেঁচে আছেন, উপার্জন করছেন, খাচ্ছেন, একটু ইবাদত না করে চলে গিয়ে কি হবে? ও তো রাস্তাতে হাঁটছে, ও গরু ছাগল পশু প্রাণী রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ও তো কিছু বুঝে না। তা আমিও কিছু বুঝলাম না, আসলাম আর চলে গেলাম। তুমি একজন মহিলা মানুষ এসেছো, আমরা তো খুব বেশি করলে রাত 12টা, না হয় 12:30। তুমি ঢং ঢং করে এলে, আবার ঢং ঢং করে চলে গেলে কেন? তুমি তো খুব ভালো জানো আমি আব্দুর রাজ্জাক আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলি না। আমি আসলে অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী মুসলিম ভাই বোন আছে সবাইকে আসতে হবে, এমনকি হিন্দুকেও আসতে হবে, এমনকি হিন্দুকেও আসতে হবে। আমি কিছু না কিছু উপকার
করবই করব ইনশাআল্লাহ। আমরা সব সময় হিসাব করে থাকি যে শাবান কবে শুরু হবে, শাবান কবে শুরু হবে, শাবান কবে শুরু হবে। আমি কাল ছিলাম রংপুর গাইবান্ধায়, আমি প্রতিষ্ঠানে গেছি, ক্লাস নিয়েছি, বিদেশি মেহমানের সাথে কথা বলেছি, দেশের মেহমানের সাথে কথা বলেছি, কে কি কাজ করছে এটা দেখেছি। তারপরে যেখানে মহিলাদের বিশ্ববিদ্যালয় করা হচ্ছে সেটা নিয়ে একটা বৈঠক করেছি। তারপর ওখান থেকে গাড়িতে উঠেছি, রাজশাহী থেকে সারা রাস্তা আমি এসেছি। এখন আপনাদের সামনে কথা বলবো, গাড়িতে উঠবো, ইনশাল্লাহ রাজশাহী যাব, ফজরের সালাত আদায় করব, ক্লাস করব, ইনশাল্লাহ করবই করবো ইনশাল্লাহ। তুমি আমাকে ক্লান্তি দেখাচ্ছ, তুমি আমাকে অসুবিধা দেখাচ্ছ, তুমি এসেছো চলে গিয়ে দোকানে দাঁড়িয়ে আছো কেন? তুমি নিজেকে গরু ছাগল মনে করো? বক্তব্য নয় আজকে মানুষ দিচ্ছে, কেসা কাহিনী বলছে, সেই জন্য আমরাও কেসা কাহিনী হয়ে যাব, আসবো আর চলে যাবো, ঢং ঢং করে আসবো আর চলে যাব। আপনি বাড়িতে বসে আছেন কেন? আপনি বাড়িতে বসে আছেন কোন সাহসে আছেন? কি আপনার ভিত্তি? কয় টাকার মালিক আপনি? কয় টাকার মালিক আপনি? ছেলে মেয়ে কি পড়াশোনা করে, কি শিখেছে? ছেলে মেয়ে আপনার কি পড়ে? আপনার গর্বই কিসের আর অহংকারী কিসের? জামিয়া সালাফে 32 লক্ষ টাকা বেতন লাগে। নরসিংদীতে কবে কে বললো যে আমি 50,000 দিই, আমি 2 লাখ 5 লাখ 50 লাখ দিই? কই আমার জানা নাই। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে মানুষ মনে করতে হবে। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, তবে আপনার হিতাহিত জ্ঞান হয় না কেন? রোজাতে একটা ভিন্ন ধরনের ইবাদত, আমাকেই করতে হবে না? এটা গরু ছাগল করবে, পশু প্রাণী করবে? আমি তো করব, আমাকেই তো বলা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আল্লাহর নবী বলছেন, সিয়ামুল কোরআন ইশফাআনি ইয়াউমুল কিয়ামা, কোরআন এবং সিয়াম রোজা বিচারের মাঠে মানুষের পক্ষে হয়ে কথা বলবে। সিয়াম বলবে, রব্বি মানাতহু তামা অশাহওয়াতা বিন নাহারে ফাসাফিনি ফিহি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি দিনে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। আল্লাহকে বলবে কে? সিয়াম রোজা, রোজা আল্লাহকে বলবে, প্রতিপালক এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি দিনে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, এই লোকটাকে জান্নাতে দাও। কে বলবে এটা বলেন তো দেখি? সিয়াম। ফাইসা ফানে, তো সিয়ামের কথাটা মেনে নেওয়া হবে, রোজার কথাটা মেনে নেওয়া হবে। ঠিক আছে সিয়াম, ঠিক আছে রোজা, আমি তোমার কথা মেনে নিলাম, লোকটাকে জান্নাতে দিলাম। তা আপনি সিয়াম ছিলেন না কেন? আজকে 4র্থ দিন চলে গেল, শ্রাবণ মাসের আপনার হিসাবই নাই। ইংরেজি মাস চিরজীবন একই রকম হবে কেন? ওরা বুদ্ধি করে গুটিয়ে গাটিয়ে বেশি করে কম করে কোনো মাসকে করেছে 32-এর, কোনো মাসকে করেছে 31-এর, কোনো মাসকে করেছে 30-এর, কোনোকে করেছে 29-এর। বাংলা হয় 32, ইংরেজিতে হয় না, হয় 31, না হয় 30, না হয় 29, না হয় 28 দিয়ে একটা আর একটার মধ্যে ঢুকে ঢুকে এটা ওটা করে ওই প্রতি বছর ঠান্ডার দিনে হবে জানুয়ারি মাস। প্রতি বছরই কোন মাসে হবে? জানুয়ারি মাস। ঠান্ডার মাসে কি হবে? জানুয়ারি মাস হবে। দেখেন, কিন্তু আরবিতে প্রতি মাস ঠান্ডার মাস জানুয়ারি মাস, রমজান মাস হবে না। রমজান মাস কোনো সময় হবে ঠান্ডাতে, কোনো সময় হবে গরমে, কোনো সময় নাতিশীতোষে, এইভাবে হবে। আল্লাহ রাসূল বলছেন, আশ-শাহরু হাকাদা 10, আশ-শাহরু হাকাজা 20, আশ-শাহরু হাকাজা। এবার কিন্তু বৃদ্ধাঙ্গুল চাপা আছে, 29।
মানে আশাহারো হাকাদা 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 30, আশাহারো হাকাদা হাকাদা, এবার চেপে দিয়েছি হাকাজা মানে 29। কেয়ামত পর্যন্ত 28ও হবে না, কেয়ামত পর্যন্ত 31ও হবে না। যার কারণে আরবি মাস এক সিজনে টিকবে না, বিভিন্ন সময়ে হবে। যার কারণে আরবি মাস বিভিন্ন সময়ে হবে। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সেম, এটা দেখাচ্ছি। আরেকটা দেখিয়ে আমরা চলে যাব আলোচনায়, একবারে সংক্ষিপ্ত। তো 4টে জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। এক, কালো পাথর। হজের উমরার টাকা যদি বৈধ হয় তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে, আল্লাহ একে জান্নাতে দাও। কে বলবে? কালো পাথর। 2, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হচ্ছে সে আঙ্গুল কথা বলবে, আল্লাহ তুমি একে জান্নাতে দাও। 3, সিয়াম রোজা, আল্লাহ একে জান্নাতে দাও। 4, কোরআন তেলাওয়াত, কোরআন বলবে আল্লাহ একে জান্নাতে দাও। আমার পক্ষে হয়ে বিচার মাঠে কয়টা জিনিস কথা বলবে? 4টা। মনে থাকবে কি? 1, কালো পাথর মানে হাজরে আসওয়াদ। 2, সিয়াম। 3, তাসবিহ তাহলিল, আঙ্গুল। আঙ্গুল আঙ্গুলে যদি তাসবিহ গণনা করে তাহলে সে আঙ্গুল। তাহলে তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে এটা আর হবে না। যার কারণে কোনোদিনই তাসবিহ দানায় তাসবিহ গণনা করা হবে না। সবসময় কিসে তাসবিহ গণনা করতে হবে? আঙ্গুলে। আর একটা কি আমাদের পক্ষে কথা বলবে? কোরআন। মনে থাকবে কি? বিচারের মাঠে, কিয়ামতের মাঠে 4টে জিনিস আমাদের পক্ষে কথা বলবে। 1, সিয়াম। 2, কোরআন। 3, কালো পাথর। 4, আঙ্গুল। কোন আঙ্গুল? যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়েছে সে আঙ্গুল। মনে থাকতে হবে, মনে রাখতে হবে। চলেন যাই। আল্লাহর নবী বলছেন যে জান্নাতের দরজা হলো 8টি। জান্নাতের দরজা কয়টা? 8টা। আর জাহান্নামের কয়টা? 7টা। জাহান্নাম একটাই, দরজা 7টা। জান্নাত একটাই, দরজা 8টা। যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতা বলবেন, এই শোনো শোনো, যারা সিয়াম রোজা থেকেছো তারা এই দরজা দিয়ে আসো। এই যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো। যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে আসো। যারা দান খায়রাত করেছে এই দরজা দিয়ে আসো। তো চট করে আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কি হবে? হ্যাঁ, সেটা তুমি যখন যাবা তো সবাই তোমাকে বলে, আপনি এদিক দিয়ে আসেন, আপনি এদিক দিয়ে আসেন। তোমার যে মান সম্মান, সবাই ডাকবে। এইবার যেটা মূল কথা, সেখানে ফিরে যাই। এজা দাখেলা আখিরুহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজাটা বন্ধ হয়ে যাবে, বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। হজ করার শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ হবে না, অন্য ব্যক্তি সেখান দিয়ে ঢুকতে পারে। সালাত আদায়কারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না, অন্য ব্যক্তি সেখান দিয়ে ঢুকতে পারে। দানকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না, ওটা দিয়ে অন্য ব্যক্তি ঢুকতে পারে। কিন্তু সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ করা হবে। এমন কোনো পৃথিবীতে ইবাদত নেই যে ইবাদতের ভিত্তিতে সে এইটা দিয়ে ঢুকতে পারে। এইটা দিয়ে ঢুকলে শুধু কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। আমি কি বুঝাতে সক্ষম? বলতে পারবে যদি কেউ জিজ্ঞাসা করে? এটা হলো সিয়াম, রোজা। কোনো ইবাদতকে বলা হবে না যে এটা তার মতো। মতো বুঝো না? কোনো ইবাদতকে বলা যাবে না যে এটা ওর সমপর্যায়ের। তাহলে হজ সিয়ামের সমপর্যায়ের নয়, সালাত নামাজ সিয়ামের সমপর্যায়ের নয়, তাহলে দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের সমপর্যায়ের নয়, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের নয়। সেই সিয়ামের নফল সিয়াম আজ রাত 5ম দিন। মুরব্বী সিয়াম আছেন? মনে কোনো কষ্ট নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আপনাকে আমি অনেক ভালোবাসি।
এই মহিলা, এই ঢং ঢং করে তো ঘুরে ওড়াও, ফ্যাশন বোরকা পরে রাস্তাঘাটে ঘুরো, বাবু বাজারে যাও। সিয়াম আছো আজকে? সিয়াম ছিলে? কেন ছিল না? কেন ছিল না? তোমার দাদি ছিল, তোমার নানি ছিল, তোমার মা ছিল, তোমার খালা ছিল। কেন সাবান শুরু হয়েছে আপোষে আলোচনা করনি? বারবার আজ 15 দিন থেকে বলবা যে আম্মা সাবান কবে, আম্মা সাবান কবে। চলেন আজকের আলোচনা নফল সিয়ামে চলে যাই, শাবান মাসের সিয়াম। বাকি আলোচনা ছেড়ে দিলাম, খুব সংক্ষিপ্ত। শাবান মাসের সিয়াম। ওসামা ইবনে যায়েদ বলছেন যে আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরি মিনাশ শুহুরে মা তাসুমু মিন শাবান। আপনাকে শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি, আর কোনো মাসে তো তত সিয়াম থাকতে দেখি না আল্লাহর নবী। আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে। আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো আপনাকে এত সিয়াম রাখতে দেখি না। এবার উত্তর শোনো, যাকা শাহরুন, এইটা একটা মাস, এক ভালো নাশা আনহো, মানুষ তাতে বেখিয়াল থাকে। যেমন আজকে আমরা সবাই আছি, সবাই বেখিয়াল আছে, আমি আপনার মধ্যে নই, আলহামদুলিল্লাহ। শাবান একটা মাস, তাতে মানুষ বেখিয়াল থাকে। তা হচ্ছে বাইনা রাজাব আর রামাজান, সেটা হলো রজব ও রামাজানের মাঝে, সেটা হলো রজব ও রামাজানের মাঝে, সেটা হলো রজব ও রামাজানের মাঝে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, তুরফাউল আমাল ফিহি ইলা রাব্বিল আলামিন ওয়ানা উহিব্বু ইরফা আমালি ওয়ানা সায়েম। এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই, ভালোবাসি, আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তুমি দেখো যে বাৎসরিক রিপোর্ট নেও বাৎসরিক রিপোর্ট। আমি 1 বছরে কি করেছি এটা নেও, আমার সিয়াম অবস্থায় নেও। শোনো পৃথিবীর মানুষ, ওসামা ইবনে যায়েদ শোনো, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। আমি বেশি বেশি সিয়াম পালন করি সিয়াম অবস্থায় রিপোর্টটা ধরার জন্য। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারতের আলেম ওলামা, নরসিংদী জেলার আলেম ওলামা জেনে নিল সেদিন নাকি 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থেকে এবারে নগদ মিথ্যে, একবারে নগদ মিথ্যে। শাবানের সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। তো আমরা কি ধরতে পারি যে আল্লাহর নবী শাবান মাসে সিয়াম থাকতে অনুমান 20 পর্যন্ত, 25 পর্যন্ত, এক টানা 20-25 পর্যন্ত। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রামাজান। আল্লাহর নবীকে আমি পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান আর রমাজান। আমি আল্লাহর নবীকে পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমাজান। তার মানে উম্মু সালমা কি বলতে চাইলেন বলেন তো দেখি? ধরা পড়লো না মনে হয়। উম্মু সালমা বলছেন যে আল্লাহর নবী পুরো 2 মাস সিয়াম পালন করতেন না, তবে মাত্র 2 মাস, পুরো মাস সিয়াম পালন করতেন না, একবারে পুরা মাস, তবে 2 মাস। কোন কোন মাস?
শ্রাবণ আর রমাজান। আমরা কি আজকের সিয়াম ছিলাম? কেমন হয়ে গেল না? তাহলে তোমার দাদা ছিল, জিজ্ঞাসা করো তো তোমার দাদি, দেখো তো তোমার মা। তাহলে গ্রামবাসী সবাই কি না এর মধ্যে নাকি? ভালো বলেছে যে সবাই তো আর না, মানে উনি সেম ছিলেন। জাজাকাল্লাহ খায়ের, বায়ারাকাল্লাহ। গোড়া এই ফিল্ডটা বাদ পড়েনি, গোটা ফিল্ডটা বাদ পড়েনি। আমি তো খুব দুঃখ করছিলাম যে কেমন হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কতদিন বললাম, 30 বছর থেকে সিয়ামের কথা বলছি, আর আজ কিন্তু বৈঠকে তাহলে কে অমন থাকবে না যে শ্রাবণের 1 তারিখ থেকে সিয়াম আছে। বোঝা গেল যা আছে, বারাকাল্লাহ, ঠিক আছে। আজ থেকে যারা আছি তারা সিয়াম শুরু করব, একটা না 10, 15, 20 দিনই। ছোট দিনে সিয়াম থাকা একবারে নগদ নেকি, নগদ নেকি মানে কি? জান্নাত। ও তো 10 নেকি হবে না, 200 হবে না, 2000 হবে না, বিনিময় কি? জান্নাত। এটা হলো সিয়াম, এটার নাম রোজা। শাবান মাস শেষ করলাম, কথাটা পুনরায় বলে। এই ছেলে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন? তো উত্তরে কি বলেছিলেন তিনি? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আর আমি চাই যে আমার রিপোর্টটা আল্লাহ দেখুক কি অবস্থায়, সেম অবস্থায়। এবার চলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বু ইয়াসুমাল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। আর তিনি বলতেন ওয়া ইরফাল আমালু, মানুষের পাপ নেকি পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। মানুষের পাপ নেকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। এর ওয়ানা উহিব্বা ইরফা আমালি ওয়ানা সায়েম, আমি ভালোবাসি সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ দেখুক আমার সিয়াম অবস্থায়। আমি ভালোবাসি আল্লাহ আমার সাপ্তাহিক রিপোর্ট দেখুক সিয়াম অবস্থায়। এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি। তাহলে আল্লাহ রাসূল শাবান মাসে কেন বেশি সিয়াম থাকতেন বলা যাবে না? উত্তর মনে থাকবে না? বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন মনে থাকবে না? উত্তর কেন? সাপ্তাহিক রিপোর্ট পাপ নাকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। তাহলে দুইটা কারণ একটাই হয়ে গেল, ওটাও রিপোর্টের জন্য, এটাও রিপোর্টের জন্য। একটা বাৎসরিক, একটা সাপ্তাহিক। জাযাকুমুল্লাহ খাইর। এটা একটু মনে রাখতে হবে। আপনি আর আমি খেয়াল করে, বুদ্ধি করে, চেষ্টা করে, মনের উপরে আঘাত করে, মনের বিরোধিতা করে সিয়াম থাকতে হবে, না হলে জীবন পার হয়ে যাবে, আপনার হবেই না। জীবন পার হয়ে যাবে, হবেই না। দেখতে দেখতে পার হয়ে যাবে বয়স। একদিন ছিল 20, তা দেখি 40, একদিন ছিল 40, তা দেখি এখন 60, তার কবে দেখি জানাজা, তারপর কবে দেখি জানাজা। এরই নাম বয়স। কখন পার হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন সালাসুন মিন কুল্লি শাহরিন, কেউ যদি প্রত্যেক মাসে 3টে সিয়াম থাকে, আর রমাজান এলা রমাজান, আর এই রমাজান থাকে ওই রমাজান থাকে, তো হাজা সিয়াম উদ্দাহারে কুল্লেহি, তাহলে এটা হবে সারা বছর সিয়াম থাকা। কেউ যদি প্রত্যেক মাসে 3টা থাকে, 13, 14, 15, আর যদি রমাজান মাস থাকে, তাহলে সে প্রতিদিন সিয়াম থাকলো। এটাও মনে থাকবে কি? কেউ যদি বলে আমি প্রতিদিনই সিয়াম থাকি, তাহলে ও কি করবে? সব মাসেই 3টে, আর রমাজান মাসে রমাজান, তাহলে ওর কি হয়ে গেল? প্রতিদিন সিয়াম থাকলো। তাহলে ইবাদতের জগতে কত সুন্দর ইবাদতের একটা পথ খুঁজে বের করতে হবে। উল্লেখ খুঁজে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা বলছো কেন? হায়েজের কারণে, ঋতুর কারণে যদি মাসের 13, 14, 15 পার হয়ে যায়, কোনো সমস্যা নেই।
আরবি মাসের 20 তারিখ পার হয়ে যায়, মাসের মধ্যে হলেই হলো মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাসের মধ্যে 3টে হলেই হলো, তবে চেষ্টা করবে 13, 14, 15। বুঝাতে পারলাম কি? চেষ্টা করবে কোন কোন তারিখ? 13, 14, 15। যদি হাইজের কারণে 19, 20 হয়ে যায়, 18, 20-এ চলে যায় তো কোনো সমস্যা নেই, হাদিস মুসলিম। তাহলে ঋতুবতী মহিলারাও প্রতি মাসের 3টা শ্যাম পালন করার সুযোগ পেল। এবার চলে যায় শ্যামে আমি আরাফা, আরাফার দিনের শ্যাম, শ্যামে আমি আরাফা, আরাফার দিনের শ্যাম। আহতা সিবু ইলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু আসসানাতাল্লাতি বাদাহু। আমি আশা করি কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। একদিন দিয়ে 2 বছর, একদিন শ্যাম পালন করলেই 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামে আশুরা আহাতা সিবু ইলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু। কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। কেউ যদি মুহররমের 1 দিন সিয়াম থাকে, তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। দেখি এবার আপনার মনে থাকে কি না? আরাফার 1 দিন সমান কতদিন পাপ ক্ষমা হবে? 2 বছর। 1 বছর আগেকার আর 1 বছর পরেকার, সামনে 1 বছর আর অতীতে 1 বছর। এ তো ভিন্ন ধরনের ইবাদত হয়ে গেল না? 1 বছর সামনে যা পাপ করবো সব মোচনের মধ্যে চলে গেছে, আর অতীতে 1 বছর যা পাপ করেছি সব মুছে গেছে। এর নাম আরাফা। আর অতীতের 1 বছর পাপ ক্ষমা হবে, এর নাম মুহররম। এইবার মুহররমের জন্য বিশেষ কথা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর বল আমি আদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি। 1, মুহররমের 2 দিন শ্যাম। 2, জুলহিজ্জার 1 তারিখ থেকে কুরবানির আগের দিন 9 দিন শ্যাম। 3, ফজরের 2 রাকাত সালাত। 4, আরাফার 1 দিন শ্যাম। 4টে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি। ফজরের 2 রাকাত সুন্নাত বাড়িতে ও বাহিরে, আরাফার 1 দিন শ্যাম, মুহররমের 2 দিন শ্যাম, আর একটা কি জিলহজ্জের 9 দিন শ্যাম। কুরবানির মাসের একবারে 1 তারিখ থেকে শুরু করবেন। কুরবানির মাসের প্রথম 10 দিনের ইবাদত রমজান মাসের চেয়ে উত্তম। হাদিস বুখারী মুসলিম। কুরবানির মাসের প্রথম 10 দিনের ইবাদত রমজানের মাসের চেয়ে উত্তম। তো সাহাবীগণ বললেন ওখানে কি আছে? কুরবানির মাসের প্রথম 10 দিনের ইবাদত রমজান মাসের চেয়ে উত্তম, ওখানে কি আছে? ও কি আছে জানো না? কেন? 1 নম্বর আরাফার দিন আছে, 2 নম্বর কুরবানির দিন আছে, 3 নম্বর সিয়াম আছে, যা রমজান মাসে নেই। 1 দিন আছে আরাফার দিন, সেটা কি রমজান মাসে আছে? নেই। আর 1 দিন আছে হজের দিন, সেদিন কি রমজান মাসে আছে? আর একটা আছে কুরবানির দিন, কুরবানি, সেটা কি রমজান মাসে আছে? আর একটা সিয়াম, রোজা, তো ওটা রমজানও আছে। তাহলে রমজানের মাসের চেয়ে 3টে জিনিস বেশি আছে কুরবানির মাসে। মনে থাকবে না মনে হয়? 1, আরাফা,
2 হজ, 3 কুরবানি, 1 আরাফা, 2 হজ, 3 কুরবানি। এই 3টা কোন মাসে নেই? রমজান মাসে নেই। এই জন্য কুরবানির প্রথম 10 দিন রমজান মাসের চেয়ে উত্তম। মানুষ কি করবে সেই 10 দিনে? 1 সিয়াম থাকবে, 2 হজ করতে যাবে সম্ভব হলে, 3 হজ করতে গিয়ে আরাফার মাঠে থাকবে সম্ভব হলে, 4 তাসবিহ তাহলিল করবে, 5 কোরআন তেলাওয়াত করবে। বাড়িতে থাকলে হজ করতে গেলে কেন উত্তম? তার 3টে ভিন্ন কারণ থাকলো, মনে থাকে যেন। শাবান মাসের সিয়াম, আরাফার সিয়াম, মুহররমের সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফাওয়াজাদ আল ইয়াহুদা আন্নাহু ইয়াসুমুনা। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। আল্লাহ রাসূল বললেন, এই লেমা তাসুমুনাহু, তোমরা মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকো? আচ্ছা শোনো, মদিনার ইহুদিরা শোনো তো, তোমরা মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকো? তখন ওরা উত্তর বলছে, শোনেন শোনেন শোনেন, হাজা ইয়াউমুন আনজাল্লাহু তাআলা ফিহে মূসা ওয়া কাওমাহু। এইটা একটা এমন দিন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। অগাররাকা ফিরাউনা কাওমাহু, এই দিনে ফিরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে ফিরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসমা মূসা শুকরান, যার কারণে মূসা শুকরিয়া আদায় করে সিয়াম থেকেছিলেন। আল্লাহ, তুমি এইভাবে ফেরাউনকে ডুবাইলে আর আমাকে বাঁচিয়ে দিলে, তোমার আমি কি শুকরিয়া আদায় করতে পারি? আমি সিয়াম থেকে গেলাম, আমি রোজা থেকে গেলাম। এ কথা কে বললেন? মূসা আলাইহিস সালাম। তো আমরা ওই মূসা আলাইহিস সালামের সুন্নাত পালন করো তো সিয়াম থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা ইহুদি, তোমরা খ্রিস্টান, মুহররমের 10 তারিখে এই জন্য সিয়াম থাকো। বলেন তো দেখি কি জন্য তারা সিয়াম থাকে? কোন দিন সেটা? মুহররমের 10 তারিখ। কোন দিন সেটা? মুহররমের 10 তারিখে কি হয়েছিল? মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দেওয়া হয়েছিল, ফেরাউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এবার আল্লাহ নবী বলছেন, ফানাহনু আওলা ওয়া আহাক্কু মিনকুম বিমূসা, মূসার সুন্নাত পালন করাতে তোমাদের চেয়ে বেশি আমরাই হক রাখি। এই শোনো ইহুদি খ্রিস্টানেরা, শোনো, মূসার সুন্নাত পালন করো তো তোমাদের চেয়ে আমরাই বেশি হক রাখি। ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি মুহররমের সিয়াম থাকলেন এবং সিয়ামের আদেশ করে দিলেন। আমার উম্মত শোনো, সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী, তোমরা মুহররমের সিয়াম থাকো 10 তারিখে, সিয়াম থাকো 10 তারিখে। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহর নবী, হাজা ইয়াউমুন আজিমুন ইয়াজমুল ইয়াহুদান নাসারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী, মুহররমের 10 তারিখকে তো ইহুদি খ্রিস্টান সম্মান দেয়, আর আপনি দিনরাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে। মুহররমের 10 তারিখে কে সিয়াম থাকে? ইহুদি খ্রিস্টান। আল্লাহ নবী কি বলেন? ওদের বিরোধিতা করতে হবে। এইবার তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকি তো কাবিলান লা সুমান্না তাসিয়া, আমি যদি বেঁচে থাকি তাহলে সামনে বছর 9 তারিখও সিয়াম থাকবো। 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা। 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা। তাহলে মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা। একটা কিসের জন্য? শুকরিয়া আদায়ের জন্য, আর একটা বিরোধিতার জন্য। মনে থাকবে না? সম্মানিত দিনী ভাই বোন, যারা অনলাইনে আমাদের সাথে আছে, আমি তাদেরকে জোরালোভাবে বা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি,
শাওয়ালের কে যদি 6টা সিয়াম থাকে শাওয়ালের কানাকা সিয়ামি দাহারে কুল্লেহি, তাহলে সে সারা বছর সিয়াম পালন করার নেকি পাবে। এইবার আলোচনার পুনরাবৃত্তি। এই ছেলে খুব খেয়াল করো তো, সারা বছর নেকি পর সারা বছর সিয়াম থাকার 2টা পথ। এক, প্রতি মাসে 3টে আর রমাজান, তাহলে কি হবে? সারা বছর সিয়াম পালনের নেকি হবে। আর একটা পথ, এক শাওয়ালের 6টে, আর একটা হলো রমাজান, তাহলে কি হবে? সারা বছর সিয়াম পালনের নেকি হবে। প্রতি মাসে 3টে একটু ভারী, তবে শাওয়ালের 1টা না 6টা সহজ। 2টা পদ্ধতির অন্তত একটা তো গ্রহণ করব। সেটা কি বলেন তো? শাওয়ালের 6টা আর রমাজান, শাওয়ালের 6টা আর রমাজান। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। এই ছেলে, একটু তোমার হিতাহিত জ্ঞান হচ্ছে না যে আমরা একটা গুরুত্বপূর্ণ কথার মধ্যে আছি? তাহলে কি তুমি মনোযোগ সহকারে কথা শুনতে পারছো না? আজ থেকেই, রাত থেকেই নফল সিয়াম শুরু করতে হবে ইনশাআল্লাহ। আজ রাত থেকেই নফল সিয়াম শুরু করতে হবে, যা সম্ভব। 10টা হোক, 15টা হোক, 5টা হোক, 7-8টা হোক। শুধুমাত্র মুহররমের শাবানের 15 শাবান সিয়াম থাকা হবে না। শাবানের 13, 14, 15 ওই থাকবে যে অন্যান্য মাসেও 13, 14, 15 থাকে। এইটা একটা ভিন্ন কথা, মনে থাকবে কি? শাবান মাসের 13, 14, 15 কে থাকবে? যে অন্যান্য মাসেও 13, 14, 15 থাকে। খাস করে শাবানে 2টা থাকবে, এটাও বিদাত। খাস করে শাবানে 1টা থাকবে, এটাও বিদাত। খাস করে শাবানে 3টা থাকবে, এটাও বিদাত। যারা প্রতি মাসে 3টা থাকে তারা শাবানেও 3টা থাকবে, আর যারা রিপোর্ট ধরতে চাইবে তারা বেশি থাকবে। নিয়মিত সুন্নাত 13, 14, 15, রিপোর্ট বেশি। নিয়মিত সুন্নাত 13, 14, 15 আর রিপোর্ট বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিপোর্টের দিন জানা ছিল না, সেই জন্য তিনি ধরার আশায় কি করতেন? বেশি বেশি সিয়াম থাকতেন। আশা যে আমি বিষয়টি বোঝাতে চেষ্টা করেছি, আশা যে আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা মহিলারা 2-1 আছেন, যারা আপনারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনারা নফল সিয়াম শুরু করেন। যদি টিকতে না পারেন তাহলে একটা জায়গাতে আসেন, সেটা হলো বৃহস্পতিবার আর সোমবার। এটা সহজ, বৃহস্পতিবার আর সোমবার। আর চেষ্টা করিয়েন শাবান মাসে এসে 5, 7টা 10টা করে নেওয়া। আশা করবেন একটু বেশি করলাম, তবে আল্লাহর নবী করেছেন নিজে 20-25 পর্যন্ত, কিন্তু বলেছেন 15 পর্যন্ত। এটা কি কথা মনে থাকবে? বলেছেন কতদিন পর্যন্ত? 15 তারিখ পর্যন্ত। আর নিজে করেছেন কতদিন পর্যন্ত? 20-25 পর্যন্ত। তাহলে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে 1 থেকে 15-র মধ্যে রিপোর্ট হয়ে যায়। 1 থেকে 15-র মধ্যে রিপোর্ট হয়ে যায়। এই জন্য তিনি বলেছেন নিসফে শাবান, তোমরা শাবানের অর্ধেক তারিখ পর্যন্ত সিয়াম থাকো। উল্লেখ্য যে শাবান মাসের আল্লাহ তাআলা 15 শাবানে প্রথম আকাশে নেমে আসেন সন্ধ্যার সময়, সারা রাত মানুষকে ক্ষমা করেন। এ হাদিস জাল। কেন? বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়েছে প্রত্যেক দিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। আর জাল হাদিসে প্রমাণ হয়েছে আল্লাহ 15 শাবানে সন্ধ্যার সময় প্রথম আকাশ, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এটা যে আর একটা কথা, এটা কি মনে থাকবে? আবার বলি, 15 শাবানে আল্লাহ কখন নেমে আসেন এই কথা প্রমাণ হয়েছে মাগরিবের পরে।
15 শাবানে আল্লাহ কখন নেমে আসেন? মাগরিবের পরে। সব হাদিসে কখন প্রমাণ হয়? রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। অতএব সব হাদিসগুলো সহিহ, আর 15 শাবানের হাদিস জাল। 15 শাবানের হাদিস জাল। উল্লেখ্য যে 15 শাবানে 1 বছরে যত লোক মারা যাবে সবার নাম লিখা হয়, যত লোক জন্ম নিবে সবার নাম লিখা হয়, যত লোকের রুজি বন্টন হবে সব নির্ধারণ করা হয় 15 শাবান। 1, যত মানুষ জন্ম নিবে নির্ধারণ করা হয়। 2, যত মানুষ মারা যাবে নির্ধারণ করা হয়। 3, কার রুজি কি হবে নির্ধারণ করা হয়। মানে 15 শাবানে বাজেট পাস করা হয়। হাদিস জাল। রমজান মাসে শেষের 10 তারিখে এইগুলো সব কিছু হয়। কোরআন মাজিদের আয়াত, তানাজ্জালুল মালায়েকাতু ফীহি ওয়ার রূহ, এই শেষের দশকে ফেরেশতা নেমে আসেন, জিবরাইল নেমে আসেন 1 বছরে যা কিছু হবে সেই বাজেট নিয়ে। তাহলে বাজেট কোন মাসে পাস হয়? রমজান মাসে। কোরআন মাজিদের আয়াত। আর 15 শাবানে বাজেট পাস হয় কেমন হাদিস? জাল হাদিস। মনে থাকবে না মনে হয়? তোমরা যারা কয়েকজন সামনে বসে আছো তোমরা তো ভালোই বুঝছো বলে আমার মনে হচ্ছে। যারা চলে গেল তারা তো কিছু বুঝলো না, মনে করছে যে কি যে বলছে, চলো যায় একটু চা খাই। মানে মাথাতে কিছুই নাই, গোবর ভর্তি হয়ে আছে। চলো তো কথাটা আবার পুনরায় বলি। যারা জাল হাদিসের পিছনে ছুটাছুটি করছে, রিক্সাওয়ালা দেখবে 15 শাবানে একবারে আতর গোলাপ মেখে গোসল করে কি যে করছে, সারা রাত জেগে আছে, শ্যাম থাকবে সেই জন্য। 15 শাবানে মনে করছে যে আজকে রুজি বন্টন হবে। আরে বেটা, আজকে রুজি বন্টন হবে তো গত বছর তুই ভ্যান চালাচ্ছিলি, এখন যে চালাচ্ছিস তো কি ধরলি তুই? এগুলো ভুল হিসেব। বাজেট পাস হয় শাবান মাসে, রমজান মাসের শেষ দশকে। 1 বছর মরা, 1 বছর জন্ম নেওয়া নির্ধারণ হয় কখন? রমজান মাসের শেষ দশকে। 15 শাবানে হয় মর্মে কথাটি মিথ্যে। 15 শাবানে হয় মর্মে কথাটি মিথ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, 15 শাবানে আল্লাহর নবীকে আমি দেখলাম বিছানে নেই। কি ব্যাপার, কোথায় 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 গেছে? দূরে দেখলাম যে ওই যে এতে বাকিউল গারকাদে গিয়ে দোয়া করছেন হাত তুলে। তো আল্লাহ রাসূল বলছেন, শোনো আয়েশা, 15 শাবান কি জিনিস জানো? কি জিনিস বলেন তো দেখি, 15 শাবান কি জিনিস? আয়েশা শোনো, 15 শাবানে কালব বংশের ছাগলের লোম পরিমাণ মানুষের পাপ ক্ষমা হয়। কালব বংশের ছাগলের লোম পরিমাণ। হাজার হাজার ছাগল আছে কোন বংশের? কালব বংশের। লক্ষ লক্ষ ছাগল আছে কোন বংশের? কালব বংশের। কাল বংশের ছাগলের লোম সম পরিমাণ পাপ ক্ষমা হয়। আয়েশা, এই জন্যই আমি 15 শাবানে বিছানা থেকে উঠে গেছি বাকিউল গারকাদে, মানুষের জন্য ক্ষমা চাইতে গেছিলাম। এ হাদিস জাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিছানে ঘুমিয়ে আছি ভান করে, আসলে আমি ঘুমাইনি। আল্লাহর নবী আসলেন, ধীরে জুতা স্যান্ডেল খুললেন, গায়ের জামা কাপড় রাখলেন, আমার পাশে শুয়ে গেলেন। তিনি মনে করলেন আমি ঘুমিয়ে আছি। আল্লাহ, আমি ঘুমাইনি, তো আমি ভান করে ঘুমিয়ে আছি।
একটু পরে উঠলেন, ধীরে ধীরে উঠলেন, জামা কাপড় নিলেন, জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা খুললেন, বাইরে চলে গেলেন, ধীরে দরজাটা বন্ধ করেন। আমি তো খালি দেখছি, ঘুমের ভানে দেখছি কি করে দেখি কোথায় যায়, কি করে। তো চলে গেলেন। আমিও উঠলাম, জামা কাপড় নিলাম, দেখি কোথায় যাই। ওই যে বাকিউল গারকাদে গিয়ে হাত তুলে দোয়া করছে। এইবার তিনি ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম। তিনি জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে ঘরে চলে এসেছি। ঘরে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? তোমার মোটা শ্বাস কেন? আরে শোনেন, আমি তো এখন মিথ্যা কথা বলতে পারি এমনি, কিন্তু আমি যদি এখন মিথ্যা বলি তাহলে জিবরাইল আপনাকে বলে দিবে যে আয়েশা মিথ্যা কথা বলল। আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি রাতে উঠে আমার কাছ থেকে কোন বইয়ের কাছে যান, আমার কাছ থেকে অন্য স্ত্রীর কাছে যান নাকি, এটা পরীক্ষা করছিলাম। তখন আল্লাহ রসুল বলছেন, কি বলো তুমি কি মনে করো যে আমি নাফরমানি অন্যায় করব? না, আমি বাকিউল গারকাদে গেছিলাম মানুষের ক্ষমা চাওয়ার জন্য। এই হাদিসে কার কথা নেই, কাল বংশের কথা নেই। এই হাদিসে আছে কবরস্থানে গেছিলেন তিনি হাত তুলে দোয়া করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। সেখানে নেই এত মানুষের ক্ষমা হবে, এত মানুষের ক্ষমা হবে, এত মানুষের এ হবে, এত মানুষের এ হবে। তাহলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, এইটা প্রমাণ হয়। আয়েশা 15ই শাবানে ঘটনা ঘটিয়েছেন, এই কথা মিথ্যে। কাল বংশের ছাগলের সমপরিমাণ পাপ ক্ষমা হবে, লুম সমপরিমাণ, এই কথাও মিথ্যে। রাতে উঠে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা যায়, এটা অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়। যখন হাদিসটা বুখারী মুসলিমে এসেছে তখন 15ই শাবানের কথা নেই। যখন হাদিসটা বুখারী মুসলিমে এসেছে তখন কাল বংশের কথা নেই। যখন হাদিসটা জাল হাদিসে এসেছে তখন কাল বংশের কথা আছে। অতএব 15ই শাবানে এই হয়, সব হলো নগদ মিথ্যে, সব হলো নগদ মিথ্যে। রিপোর্ট ধরতে হলে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের জন্য কথা শেষ করতে গিয়ে কয়েকটা কথা বলি। আবার আজ থেকে শাবানের সিয়াম শুরু করতে হবে, যা পারা যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বললেন না যে? আচ্ছা, একটা কথা বলি, সিয়াম পালন করলেন না তাতে আপনারই কি আর আমারই কি? সিয়াম পালন করলেন তাতে আমার কিছু নাই, কিন্তু আপনার কিছু আছে। অলসতা করে দিন কাটিয়ে লাভ নাই। যারা চেষ্টা করে তারা সব সময় চেষ্টা করে। আমরা তো ছাত্র জীবন থেকে চেষ্টা করতাম, আমাদের ছাত্র জীবন থেকে মাথায় এটা চড়ে আছে। শাবান মাসের সিয়াম পালন করার চেষ্টা করবেন আজ থেকে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। অনুরোধ 1, 2 শাওয়ালের 6টা সিয়াম পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 3 আরাফার একদিন সিয়াম পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 4 মুহররমের 2 দিন সিয়াম পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 5 পারলে প্রতি মাসে 3টে। তবে সারা বছর সিয়াম পালনের 2টা দিক মনে দেখি, এবার কে বলতে পারে? হ্যাঁ, শাওয়াল মাসের 6টা এবং রমজান এক সাইড হলো, আর এক সাইড হলো প্রতি মাসে 3টা এবং রমজান। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। তাহলে সারা বছর সিয়াম পালনের দিক 2টা, এক হলো এই লাইন, এক হলো এই লাইন। মনে থাকবে তো? আজ থেকে না দিনী ভাই বোন, চাচাতো ভাই, চাচাতো বোন, খালা, ফুফু, নানি, দাদি যা আছে সবার সামনে বলতে হবে। খালা একটা কথা শোনেন, আম্মা একটা কথা শোনেন। কি? আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন সারা বছর রোজা থাকার 2টা পথ, এ হলো একটা, এ হলো একটা। বলতে পারবে না? নির্দ্বিধায় বলো, কোনো প্রকার সন্দেহ নাই। আর একজনকে দাওয়াত দাও। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার অনলাইনের সাথে আছেন সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আমি সমস্ত দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি,
আজ থেকে আপনি শাবানের সিয়াম শুরু করুন। 4টা পার হয়ে গেছে, এরপরেও শুরু করুন। অনলাইনে যারা আছেন, ভবিষ্যতে যারা এইসব মিডিয়ার মাধ্যমে কথা অবগত হবেন, তাদের কাছে আমার অনুরোধ থাকছে, আপনি সিয়াম পালনের চেষ্টা করুন। বিশেষভাবে শাবান, বিশেষভাবে আরাফা, বিশেষভাবে মহরম, বিশেষভাবে শাওয়ালের 6টা, বিশেষভাবে শেষ অংশে এসে আপনার প্রতি মাসে 3টে। যাওয়ার পূর্বে বই পুস্তকগুলি সবাই নিয়ে যাবেন, বিশেষ আল ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। আর ওই বইগুলি ভালো করে খেয়াল করবেন, কেনই নির্যাতন কি তার প্রতিকার। আর বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী, অনেক দিন পরে তার বিরুদ্ধে বই লেখা হয়েছে, কেন হব অবরোধবাসিনী। তার সিদ্ধান্ত ভুল, মহিলারা অবরোধবাসিনী নয়, কেন হব অবরোধবাসিনী। বইটা আছে, অবশ্যই নিয়ে যাবেন। আর আব্দুল্লাহর পরিকল্পনা সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে হবে। তার সিলেবাসগুলি আছে, তার বই আছে মিন্নাতুল বারি, সাথে সাথে দুয়ার বই, সলাতের বই, নামাজের বই, বিশেষভাবে লিতে সম্পত্তি।